ক্রয় বাচক হিসাব কখন ক্রেডিট হয়? আমরা জানি বিক্রির উদ্দেশ্য যখন কোনো পণ্য ক্রয় করা হয় তখন সেটাকে বলা হয় পণ্য। যদি বিক্রির উদ্দেশ্য না হয় তাহলে সেটা পণ্য নয়। আমরা এও জানি নরমালি কোনো পণ্য ক্রয় করা হলে সেটা হয় ডেবিট, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের ক্রয় হিসাব ক্রেডিট হয়। বোর্ডে আমি লিখে রাখছি বিভিন্ন কারণে আমাদের ক্রয় হিসাব ক্রেডিট হয়। ক্রয় হিসাব ক্রেডিট বলতে বোঝায় যে পণ্য কোনো কারণে কমে গেছে, পণ্যটা কোনো কারণে কি কমে গেছে। যেমন পণ্য চুরি অথবা বিনষ্ট পণ্যের কারণে পণ্যটা কমে যায়, পণ্য উত্তোলনে পণ্যটা কমে যায়, বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ করলেও পণ্যটা কমে যায়। এখন ক্রয় যখন ক্রেডিট হয় তাহলে ডেবিট কি হবে, অর্থাৎ পণ্য হ্রাস পেলে আমাদের ডেবিট করতে হবে কি কি। এক নম্বরে দেখো, পণ্য চুরি অথবা বিনষ্ট পণ্য যাবতীয় হবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। দুই নম্বর হচ্ছে পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন আমাদের যাবতীয় কি উত্তোলন হিসাব হবে ডেবিট, উত্তোলন হিসাব হবে ডেবিট আর ক্রয় হিসাব হবে আমাদের ক্রেডিট। এরপর হচ্ছে 3 নম্বর বিজ্ঞাপনের উদ্দেশ্য পণ্য বিতরণ। এখানে পণ্য যেহেতু কমে গেছে ক্রয় হিসাব ক্রেডিট, তাহলে ডেবিটটা কি, যেহেতু পণ্য বিতরণ করছে তাহলে তা আবার উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞাপনের উদ্দেশ্য, তাহলে এটা হচ্ছে আমাদের বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপনের উদ্দেশ্য যেহেতু পণ্য বিতরণ করছে তাহলে এটা হচ্ছে বিজ্ঞাপন খরচ, তাহলে বিজ্ঞাপন খরচ ডেবিট, বিজ্ঞাপন খরচ হচ্ছে আমাদের ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, এই বিভিন্ন কারণে আমাদের ক্রয় হিসাব ক্রেডিট হতে পারে, অর্থাৎ পণ্য কমে যেতে পারে।